পারভেজ, দীর্ঘ ৩০ বছর পর বরিশালে বৃহৎ পরিসরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ঘিরে আপনি কেমন পরিস্থিতি লক্ষ্য করছেন আমাদের জানান। নাদিরা, যেমনটা জানতে চেয়েছেন, আপনি আসলে জানেন যে প্রায় ২ দশক পরে কিন্তু বরিশাল মহানগরীতে প্রথমবার ঢাকঢোল পিটিয়ে আসলে অনেক যেমন প্রচারণার মধ্য দিয়ে কিন্তু জামায়াত ইসলামের কর্মী সম্মেলন যেটা ২০২৫ সেটা অনুষ্ঠিত হচ্ছে এবং সকলে কিন্তু জামায়াত ইসলামের বরিশাল বিভাগ, উপজেলা, জেলা এবং মহানগর থেকে কিন্তু জামাতের নেতাকর্মী হয়েছেন এবং তারা দীর্ঘদিন পরে বরিশালে জামাতের কর্মী প্রতিনিধি এবং জামাতের সমর্থকরা একত্রিত হতে পেরে কিন্তু তারা আনন্দিত, উচ্ছ্বাসিত এবং তারা তাদের প্রাণের যে দাবি রয়েছে রাজনৈতিক দল, ইসলামিক দলকে প্রতিষ্ঠিত করবে, এই সম্মেলনের মধ্যে দিয়ে তারা সেটা প্রত্যাশা করছে। জেনে থাকবেন যে বরিশাল মহানগর জামাতের আমির যিনি রয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ বাবর, তার সভাপতিত্বে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তিনি আগামী দিনে কিভাবে জামাত ইসলাম বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে, বাংলাদেশে কিভাবে তাদের সমর্থক, তাদের যারা প্রতিনিধি থাকবে, কর্মী থাকবে, কিভাবে তাদের ইসলামের আলোকে দেশ পরিচালনা করবে, তাদের ব্যক্তিগত জীবন পরিচালনা করবে, সে লক্ষ্যে কিন্তু তিনি বিকেল 3:30 নাগাদ স্থলে যোগদান করবেন এবং ইতিমধ্যে কিন্তু বরিশাল নগরীর যেখানে এই সমাবেশ হচ্ছে ঈদগাহ ময়দান, সেই বাল রোডস্থ, সেখানে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, মানুষের সমাবেশ হচ্ছে এবং এই সমাবেশে যোগ বিভিন্ন জায়গা থেকে মিছিল আকারে আসলে সমাবেশে আসছেন এবং সমাবেশকে সফল করার লক্ষ্যে প্রায় ২ শতাধিক শুধু স্বেচ্ছাসেবী কাজ করছে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে অসংখ্য। সব মিলিয়ে তারা বিশ্বাস করে, তারা মনে করে যে এই আজকের রাজনৈতিক দল, আজকের যিনি প্রধান অতিথি শফিকুর রহমান, তিনি তাদেরকে দিক নির্দেশনা দিবে কিভাবে সামনের দিনগুলোকে ইসলামের আলোয় আলোকিত করবে, কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে এবং তাদের যে চিন্তা ভাবনা রয়েছে, চিন্তা চেতনা রয়েছে দেশ গড়ার, কিভাবে সেই সামনের দিনগুলোকে এগিয়ে যাবে, এই সম্মেলনের মধ্যে দিয়ে এমনটা কিন্তু তাদের প্রত্যাশা রয়েছে। তো সব মিলিয়ে উচ্ছ্বাসিত রয়েছে নেতাকর্মীরা দীর্ঘদিন পর বরিশালে এত বড় একটি কর্মী সমাবেশ করতে পেরে। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে কর্মী সম্মেলনের যতটুকু তথ্য ছিল। নাদিরা।